সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে, যার মধ্যে ফেনী জেলা উল্লেখযোগ্য। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি ছিনতাই থেকে শুরু করে খুনাখুনি সহ নানা অপরাধে কিশোর তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমে অপ্রতিরোধ হয়ে উঠছে। ফেনী জেলাতে বিভিন্ন নামের কিশোর গ্যাং গ্রুপ কর্তৃক আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র্যাব ৭ চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব ৭ চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় দুষ্কৃতিকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী জেলার ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৪ মে ২০২৪ তারিখ আনুমানিক ৯টা ৪৫ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে পিএনএফ নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান আসামি মোহাম্মদ তাজুল ইসলাম রিয়াজ, পিতা মোহাম্মদ ফজলুর রহমান, সাং শাকতলা ব্যাপারী বাড়ি, থানা ১৪গ্রাম, জেলা কুমিল্লা। আসামি ২ মোহাম্মদ কামাল হোসেন, পিতা মোহাম্মদ ইসমাইল, সাং কুমরি নজিরপুর, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ। ৩ মোহাম্মদ ইমন, পিতা হারুন, সাং গুণবতী, থানা ১৪গ্রাম, জেলা কুমিল্লা। ৪ মোহাম্মদ বেলাল হোসেন সুমন, পিতা বাহার মিয়া, সাং উদয় সাদুরহাট, থানা নোয়াখালী সদর, জেলা নোয়াখালী এবং মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, পিতা মোহাম্মদ নবাব মিয়া, সাং কালামুন্সি, থানা কবিরহাট, জেলা নোয়াখালীদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের নিজ হাতে বের করে দেওয়া মতে ২টি ধারালো স্টিলের চাকু উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা পিএনএফ নামক কিশোর গ্যাংয়ের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আসামিগণ ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী রেল স্টেশন এলাকায় একত্রিত হয়েছিল। উল্লেখ্য, পিএনএফ কিশোর গ্যাং নামক এই গ্রুপটি সাধারণত ফেনী রেল স্টেশন, ফেনী শহর এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করা সহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ফেনী জেলার রেল স্টেশন, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন গলি ও রোডে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়। এছাড়াও তারা সাধারণ মানুষ সহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে। উল্লেখ্য যে প্রাথমিকভাবে সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত ১ নং আসামি মোহাম্মদ তাজুল ইসলাম রিয়াজের বিরুদ্ধে ফেনী সদর থানায় মাদক আইনে একটি মামলা এবং ২ নং আসামি মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে ফেনী সদর থানায় একটি চুরির মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ডেস্ক নিউজ, PIB ৭১ টিভি।